নমস্কার, আমি শুক্লা। আপনারা দেখছেন আমার ছোট্ট ছাদ বাগান। গতকালের ভিডিওতে আমি বলেছিলাম এখন আমি বেগুন গাছে কিভাবে যত্ন করব আমার ছোট্ট ছাদ বাগানের। এইসব বেগুন গাছগুলো আমি দেখিয়েছিলাম যেগুলো এখন বড় হচ্ছে, এখনো কিন্তু ফল পাইনি। ফল পাবো কিছুদিনের ভেতর। নতুন ফল হচ্ছে, ফল ধরছে, একদম প্রথম ফল ধরছে এই গাছগুলোয়। ছাদ বাগান করতে গেলে বেগুন গাছ বারবার লাগাতে হয়, 2 মাস 3 মাস অন্তর অন্তরই লাগাতে হয়। এক এক সময় এক এক রকম বেগুন ফলন দেয় ভালো। তাই শীতকালে যেমন আমি মুক্তকেশী লাগাই, অন্যান্য সময় অন্যান্য গাছ লাগাই, তাদের বিভিন্ন রকম নাম থাকে। মুক্তকেশীটা একটা কমন ভ্যারাইটি। সবাই যারা বেগুন গাছ করেন শীতকালে তারা মুক্তকেশী গাছ বসান। আমি যেমন ডিম বেগুন করেছি, ডিম বেগুন এখনো ফলন আমার হয়নি, ডিম বেগুনের গাছ তৈরি করছি, তেমনি সাদা লম্বা এরকম একখানা বেগুনের জাতের গাছও আমি পেয়েছি। এই যে এগুলো ডিম বেগুন, এই দেখুন এগুলো কিন্তু বেগুন চারা, এগুলোকে বড় করছি। আর এইভাবেই কিন্তু আমি যত্ন করি। আর বারবার গাছে মানে বেগুন গাছ আপনাদের বসাতে হবে যদি সারা বছর আপনি বেগুন পেতে চান। এই গাছটা যে ভ্যারাইটির, সেই ভ্যারাইটি কিন্তু এই গাছটা নয়, এটা একটা গরমের ভ্যারাইটি। এগুলো আমি নিচের বাগানে বসাবো বলে বার করে রেখেছি। এগুলো সব নিচের বাগানে আমার প্রচুর জায়গা, সেখানটায় বসাবো। এবার দেখুন যে গাছগুলোই আমি বেগুন তুলে নিয়েছিলাম, এইগুলো সেই বেগুন গাছ। প্রত্যেকটা বেগুন গাছে একদম ছোট্ট বেগুনগুলো রেখে, বড় বেগুনগুলো দেখুন একটাও দেখতে পাবেন না, শুধু ছোট বেগুন দেখতে পাবেন যেগুলো বড় হচ্ছে। আর এই সময় মানে যখন এই যে রোদ্দুর ভীষণ উঠছে, এই সময় এদের শীতকালের থেকেও বেশি যত্ন করতে হয়। গাছে অন্তত 3 বার দিনে জল দিতে হয়। আমি যেমন সকালবেলা একবার দিয়ে গেছি, দুপুরবেলা দিয়েছি, আবার দেখুন এই যে বিকেলবেলা এসছি, এই সময় দিতে হবে। এই যে গাছ দেখুন কিরকম ঝিমিয়ে গেছে। আর এই জন্যে আমি বেশ কিছু পাতাও কিন্তু কেটে ফেলে দেব, যেগুলো একটু পুরনো পাতা, একটু হলুদ হলুদ দাগ হয়েছে দেখুন, এই সব গাছের পাতাগুলো আমি ফেলে দেব কেটে। আর এই রকম বেগুন গাছ তো আমার ছাদ বাগানে প্রচুর। ওই দেখুন ওইখানে একটা আছে, প্রচুর বেগুন গাছ। আর প্রচুর কেন, বেগুন আমাদের বাড়িতে সবাই ভালোবাসে খেতে, তাই আমি করি। সারা বছরের সবজি, এই সবজিটা মানে আপনার এই বেগুন গাছ, যেমন এখান থেকে আমি কিছু গাছ বাগানে বসাবো, এই গাছই বাগানে তুলে বসাবো। কারণ এরপর তো আসবে ঝড় বৃষ্টি, তখন না ঝড় বৃষ্টিতে আমার এই এখান থেকে গ্রো ব্যাগগুলো নিচে পড়ে যায়। এবার আমার ছাদ বাগান যেরকম ভাবে গাছে ভর্তি, একটু দেখুন গাছ কিভাবে ভর্তি, রাখার জায়গা খুব কম। একটা 200 স্কোয়ার ফিটের ছাদ বাগান, এতে কিছু হয় না। আরো বড় ছাদ বাগান আমার জন্য দরকার ছিল, কিন্তু এতে হয় না। তবুও আমার 3টে স্টেপে বাগান করা। আপনারা দেখেন, আমি দেখাই, কোনোটায় শিম করেছি, কোনো স্টেপে শুধু ফুলকপি বাঁধাকপি ফলের গাছ রেখেছি, মানে একদম ওপরের তলায়। এইরকম ভাবে আমি গাছ করি। এবার দেখুন এই বেগুন গাছ সম্বন্ধেই আলোচনা করি। আজকে শুধু বেগুন গাছ সম্বন্ধে আপনাদের সঙ্গে আমি একটু আলোচনা করি। প্রথমেই আমি গাছের গোড়ায় যে খাবারগুলো দিয়েছিলাম, প্যাকেটগুলো আজকে আমি তুলবো, প্রথমেই তুলবো। কারণ এইবার কিন্তু গাছকে আমার অন্যরকম ভাবে যত্ন করতে হবে। প্রথমেই তুলে নেব এই খাবারগুলো। এই যে এই খাবারগুলো তুলে আমি একটি বালতিতে রাখবো। প্রত্যেকটা গ্রো ব্যাগ থেকে কিন্তু আমি খাবারের প্যাকেটগুলো তুলবো, প্রত্যেকটা গ্রো ব্যাগ। এতে আর মানে লিকুইড যে জিনিসটা সেটা কিন্তু আর নেই। এই জিনিসগুলো আমি এবার
এই যে দেখুন হালকা হয়ে গেছে। এগুলো এবার আমি একদম কিচেন কম্পোস্ট যেটা তৈরি করছি তার ওপরে দিয়ে দেবো, যাতে আমার কিচেন কম্পোস্টগুলো খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। এরকম অনেক খাবারের প্যাকেট আছে। প্রথমে আমি প্যাকেটগুলো গাছের গোড়া থেকে তুলে নিই। এই যে গ্রো ব্যাগগুলো দেখুন, প্রত্যেকটার থেকে কিন্তু আমি তুলে নিয়েছি প্যাকেটগুলো। আর এগুলো দেখুন সবসময় কিরকম ভিজে ভিজে রয়েছে। তা সত্ত্বেও কিন্তু গরমে গাছগুলো কিরকম ঝিমিয়ে যায়। এটা প্রত্যেকের ক্ষেত্রেই হবে। অনেকে ভয় পেয়ে যান, কিন্তু এতে কোনো অসুবিধা হয় না। গাছকে এই সময় একটু অন্যরকম ভাবে যত্ন করলেই গাছ আবার শুরু করবে আমাদের ফলন দিতে। আর এই যে যে পাতাগুলো দেখলে আমরা বুঝতে পারি এই পাতাগুলো কিন্তু এবার মানে ঝরে যাবে, সেই পাতাগুলো নিয়েই আমি ছিঁড়ে ফেলছি। আর এই রকমই করতে হবে, গাছগুলোকে একদম পরিষ্কার করে রাখতে হবে। দেখুন আমি প্রত্যেকটা পাতা যেগুলো মনে হচ্ছে আমার লাগবে না, দরকার নেই, এগুলো বেশ বয়স হয়ে গেছে পাতাগুলোর, সেগুলো আমি ছিঁড়ে ফেলবো। এইবার কি করব, এইবার আমি এর ওপর একটা মালচিং করব। মালচিংটা হবে গোবর সার দিয়ে। আপনাদের কাছে গোবর সার দিলে থাকলে গোবর সার দেবেন, না থাকলে ভার্মি কম্পোস্ট দিতে পারেন, কিচেন কম্পোস্ট দিতে পারেন, যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। আমি গোবর সার দিচ্ছি। যেহেতু আমার এই সব গ্রো ব্যাগের মাটি কিচেন কম্পোস্ট দিয়ে তৈরি করা ছিল, তাই আমি গোবর সার দেব। এই যে গোবর সারটা এইরকম ভাবে দিলাম, এক বাটি ধরুন, এই যে খাবারের যে বাটিগুলো, এই এক বাটি আমি দিলাম। এবার এইভাবে এটাকে ছড়িয়ে দিতে হবে। এইভাবে ছড়িয়ে দেবেন, দিয়ে জল দিয়ে দেবেন, আর কিন্তু কিচ্ছু করার দরকার নেই। আর মাঝে মাঝে খোল জল দেবেন। এই খোল জলটাও আমি দেখিয়ে দেবো, কি খোল কতটা দেবেন সেটা আমি দেখিয়ে দেবো, আর কদিন ভিজিয়ে দেবেন সেটাও দেখাবো। আর এখন দেখুন এইভাবে আপনারা করবেন। আমি প্রত্যেকটা গাছকেই করব, কিন্তু আপনাদের সঙ্গে আমি একটা গাছই শেয়ার করছি। আর এই বয়স্ক পাতাগুলো, যেগুলো মনে হবে এই পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, সেই পাতাগুলো ছিঁড়ে ফেলে দেবেন। বেগুন গাছে এই যে আমি সারটা ছড়িয়ে দিলাম, গোবর সারটা, এর সঙ্গে আরেকটু দেব হচ্ছে এই যে সিউইড গ্র্যানুয়েলস অনুখাদ্যের জন্য। আর এই সিউইড গ্র্যানুয়েলস আমি সব গাছেই ব্যবহার করি। সিউইড গ্র্যানুয়েলস আমি সব গাছেই ব্যবহার করি, খুবই উপকার হয়। আর এতে আমি দেখেছি গাছে যে খাবারগুলো প্রয়োজন হয়, আমরা তো কিচেন ওয়েস্টের লিকুইডটা এতদিন ধরে দিয়েছি, এরপর বৃষ্টি হবে মাঝে মাঝে, তাই এখন আর কিচেন ওয়েস্টের যে লিকুইডটা আমি দেবো না। এখন আস্তে আস্তে সেটা বন্ধ করে দেবো। দিয়ে এবার আমি কি দেব, এই যে গোবর সারটা আমি ছড়িয়ে দিলাম, এর ওপর দিয়ে শুধুমাত্র দেব পাতলা করে গোবর ভেজানো জল আর খোল ভেজানো জল। এবার আমি দেখাচ্ছি খোলটা কিরকম। দেখুন এই এক বাটি, এই দেখুন এগুলো ছোট ছোট আইসক্রিমের বাটি, এই এক বাটি নিয়েছি নিম খোল, আর এইরকম দু বাটি নিয়েছি বাদাম খোল। এখানে আমি এই যে গরম পড়ে যাওয়ার পর আর দেব না সর্ষের খোল। আমি কিন্তু এইভাবেই গাছ করি, সারা বছর আমাকে বেগুন দেবে এই গাছগুলো। আপনারা এইভাবে গাছগুলো করতে পারেন, করে দেখতে পারেন আমার মতো করে। তবে পাতাগুলো একটু কমিয়ে দেবেন, পাতা কমালে পোকাও কম লাগবে। আর যখন স্নান করাবেন পুরো গাছটাকে আপনারা ভালো করে স্নানও করাতে পারবেন। অতিরিক্ত পাতা থাকার কোনো দরকার নেই, এগুলো খাবার খেয়ে নেয় গাছের, কিন্তু যেটুকুনি আমার লাগবে সেটুকুনি থাকলেই আমাদের গাছ সুস্থ থাকবে, ভালো থাকবে। আবার দেখবেন এখন তো দেখছেন যে গাছে একটাও বেগুন নেই, শুধু কয়েকটা ছোট ছোট বেগুন আছে। এরপর দেখবেন গাছ আবার ভরে যাবে বেগুনে। তবে হ্যাঁ, গরম পড়ে গেলে এই বেগুনই আবার একটু ছোট
হয়ে যায় সাইজে। এই যে দেখুন ফুল আসছে, এইরকম ফুল আসবে আর বেগুন হবে, পরিমাণে কম হবে, তাতে কোনো অসুবিধা নেই পরিমাণে কম হলে, কিন্তু বেগুন হবে। সারা বছর এই গাছ থেকেই আমি বেগুন পাবো। যদিও এখন যতগুলো গ্রো ব্যাগ এখানে দেখছেন, পুরোটা এখানে 9টার মতো গ্রো ব্যাগ আছে। এই গ্রো ব্যাগগুলো এতগুলো থাকবে না, আমি 4টে কি 5টা রাখবো, বাদ বাকি সমস্ত গাছগুলোকে আমি নিচের বাগানে ট্রান্সফার করব। নিচের বাগানে রাখলে সেখানে আমাকে এত পরিমাণ খাবার দেওয়া, জল দেওয়া এগুলো করতে হবে না। আর এই গরমকালে আস্তে আস্তে গাছ কমিয়ে দিতে হয়, প্রচুর জল লাগে যেমন, তেমনি দুপুর রোদ্দুরে এই জল আমাকে নিজের হাতে দিতে হয়, শরীরও ঠিক থাকে না। তাই আমি গাছগুলো নিচের বাগানে বসিয়ে দেব। এই হচ্ছে, এই গরমে আমি বেগুন গাছ এইভাবে পরিচর্যা করব। তাহলে এই বাদাম খোল আর নিম খোল দেবো, এখন একটু সিভিড দেবো আর গোবর সার, এর ওপর নির্ভর করে আমার গাছগুলোকে এখন সুস্থ সবল রাখার চেষ্টা করব। আজকের ভিডিও এইটুকুনি, পরের ভিডিওর সঙ্গে আবার দেখা হবে আপনাদের সঙ্গে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন আর সাবধানে থাকুন।